আমি কাজে ছিলাম, কাজের থেকে আমি বাড়িতে আমার পরিবার দায়া করতেছে বাড়ি দখল করতে আসছে। আমি বাড়ি কিসে দখল করবো? আমার তো বাড়িটা 27-28 বছর ধরে আমি কিনছি। দাঙ্গার সময় আমার সঙ্গে বিক্রি করে গেছে। তার মা যে থেকে বাড়িটা কিনছি, তার মা বাবা, তার ভাইয়ের বড় ভাইয়ের বৌদি গতি সবাই জানে। কইছে আমার সবাই সাক্ষীও আছে, আমার পার্শ্ববর্তীর লোকও সাক্ষী আছে, টাকা জেনেছে। এরপর আজকে বাড়ির বালা দেওয়ানে তা তিমির দাসের আমলে ডাকাতি করছিল অনিল আচার্যের বাড়ি, ডাকাতি করে এখান থেকে বাড়ি বিচ্ছে গেছিলো বা তিমির দাস তখন সময় কোয়ারি দিয়েছিল। তখন সময় সে বাড়ি বিক্রি করে আমার সঙ্গে থেকে গেছে বলতে আজকে আয়া হঠাৎ করে আমি কাজে ছিলাম, আমার পরিবারের মারধর করছে, আমার ছেলেরা মারধর করছে। আমি বাড়িতে প্রতিবাদ করছি, আমারও মারছে, ওই দেখেন আমার রক্ত টক্ত আঙুলটা মনে ভেঙে গেছে। কে মারধর করছে? চানমোহন দাস, নয়ন দাস, তারপর দিল পরিচয় দাস। কেন মারধর করছে আপনার? তারা বাড়ি ছেড়ে দিতাম। প্রধান তারা বিচার করছিল, বিচারে তারা 3-4বার হেরে গেছে। বাম জমানায় আসছে, বিজেপি জমানায় হেরে গেছে। আমার পক্ষেই সবাই করছে না, প্রধান করছে না, হ্যাঁ বাড়ি আমাদের এখানে তো আমরা আনরেজিস্ট্রি জায়গা, রেজিস্ট্রি হয় না পঞ্চায়েতের উপরে, মানুষ বিশ্বাস করে জায়গা কিনে। আমি পঞ্চায়েতের উপরে বিশ্বাস করে কিনছি। আরেকটা বিষয়, আপনাকে যে মারছে, কে মারছে? চানমোহন দাস, নয়ন দাস, পরিচয় দাস। হ্যাঁ, তারা পরিচয় দাস হলো, তার বাড়ি হলো বাতাপুরা, পূর্ব রামচন্দ্রঘাট গাঁও সুপার দিন। আচ্ছা, ঠিক আছে আমি কইতেছি কি লিগা মারছে? আমার বাড়ি ছাড়তে দিব, আমি বাড়ি কিনছি। তারা কি জায়গাটা আপনার বাড়ির জায়গাটা? হ্যাঁ, তার থেকে কিনছিলাম। তাহলে পরিচয় দাসের শেয়ার বাগনি জামাই তিমি। হ্যাঁ, কোন জায়গা আপনার বাড়ি? উত্তর রামচন্দ্রঘাট হাই স্কুল। আপনার নাম? আমার নাম তুলসী দাস। তারা থেকে যে জায়গাটা কিনছিলেন, কাগজপত্র রেজিস্ট্রি করে সেটা কিনছিলেন না? এটা তো রেজিস্ট্রি নাই তো, কেন নাই? আমাদের কাছে সাপ্লেন রিজার্ভ। কত সনে কিনছিলেন জায়গাটা? কিনছে আমি 97 দাঙ্গার যে বছর ছিল এই বছর। কিনছেন যে তো মৌখিক বা মৌখিক কোনো কাগজ? না, কাগজ না, মৌখিক। শেয়ার যে বিক্রি করছে, শেয়ার মা ছিল, মা রাতে টাকা দেওয়া হয়েছে, আরও সাক্ষী আছে আমি যে টাকা দিচ্ছি, টাকাতে পাইছে।